নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে মূলত বিসিবিতে তদন্তে এসেছে দুর্নীতি দমন কমিশন। মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, বিসিবিতে অভিযানে কি জানা গেল? সবশেষ তথ্য কি আছে আপনার কাছে, আমাদের জানাবেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। লম্বা সময় ধরে কিন্তু যে তিনজন দুদকের সদস্য এসেছেন তারা সিইওর সাথে মিটিং করছেন। প্রায় 45 মিনিটের বেশি সময় ধরে তারা বিসিবিতে আছেন এবং সেখানে কথা বলছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনের সাথে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে বিভিন্ন ধরনের কাগজাদি তারা আসলে ঘেঁটে দেখছেন যে আসলে আগের টার্মে বিসিবির যে সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন এবং তার অধীনে যে কর্মকর্তারা ছিলেন, বিশেষ করে মৌলিক গঙ্গদের কথা বলা হয়, তাদের আসলে কী ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি পাওয়া যায় সেই বিষয়গুলো তারা দেখছেন। তবে একটা বিষয় স্পেসিফিকলি তারা জোর দিচ্ছেন, সেটা হচ্ছে যে বিসিবির বিভিন্ন ধরনের যে টুর্নামেন্ট আয়োজন হয় সেই টুর্নামেন্টগুলোতে টিকিটের যে একটা কালোবাজারের সংবাদ আমরা প্রতিনিয়ত দেখতে পাই, সেই বিষয়টাতে তারা বেশি জোর দিচ্ছেন এবং টিকিট কেনা বেচাতে কী পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে আগের টার্মগুলোতে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখেন। সেটা হতে পারে বিপিএল বা অন্য কোনো বড় টুর্নামেন্ট, আন্তর্জাতিক সিরিজ, সব কিছু মিলে সেই বিষয়টাতে বেশি জোর দিচ্ছেন। তবে এছাড়াও বিসিবিতে নাজমুল হাসান পাপন আমলে যারা পরিচালক ছিলেন বা নাজমুল হাসান পাপন নিজেও কোনো আর্থিক দুর্নীতির সাথে সংযুক্ত কিনা বা তার আমলে যে পরিচালকরা ছিলেন তারা কোনো ধরনের আর্থিক দুর্নীতি করেছেন কিনা, কারণ বিসিবিতে অনেক ধরনের অবকাঠামোগত উন্নতি হয়ে থাকে, সেগুলোর জন্য একটা বাজেট থাকে, সেই বাজেটে নয়ছয় হয়েছে কিনা বা সেই টাকাগুলোকেও নিজেদের কাজে লাগিয়েছে কিনা ব্যক্তিগত কাজে, বা অন্যান্য পরিচালকদের বিদেশ ভ্রমণে অনেক সময় অনেক ধরনের বাজেট থাকে বিসিবি থেকে, অন্যায় বহির্ভূতভাবে কেউ বিদেশ সফর করেছেন কিনা বা সেই বাজেটে নয়ছয় হয়েছে কিনা, সব কিছু মিলে কিন্তু আজকে দুর্নীতি দমনের কমিটির যে সদস্যরা এসেছেন তারা আলোচনা করছেন। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখতে হচ্ছে, বিসিবিতে কিন্তু বেশ কিছুদিন আগে নতুন বিসিবি সভাপতি আসার পরে একটা কিন্তু আমরা সংবাদ দেখতে পেয়েছিলাম যে বিসিবির কিছু নথি চুরি হয়েছে, একটা সিসিটিভি ফুটেজ কিন্তু লিক হয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস মিসিং হয়েছে কিনা সেই বিষয়গুলো এই কমিটি খতিয়ে দেখবে কিনা সেরকম একটা বিষয় রয়েছে। আমরা হয়তো বা একটু পরে তারা হয়তো আমাদের সাথে ব্রিফিং করতে পারে, সেখানে তাদের কাছে জানতে চাইবো তারা আসলে মূলত কী কী বিষয় নিয়ে আলোচনা করেছে এবং কী কী বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছে। জি মামুন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।